থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠাইয়াছি কাউকে আমি আল্লাহ কাউসার দান করি নাই। হাবিব, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। কাউসার কি জানেননি? ও হাবিব, কাউসার কি জানেননি? কাউসারের পানি যারা একবার পান করবে 50,000 বছর তার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহর মধ্যে কারো দুশ্মনী নেই তো? এত আসতে বললেন যে সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আমি আমার আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট করে একটি ফাজাইল বলি। আল্লাহ তাআলা বলে, বন্ধু, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, কোনো নবীকে আমি আল্লাহ কাউসার দেই নাই। আল্লাহর খলিল যে এত প্রিয়, ইব্রাহিম পয়গম্বর যে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকেও কাউসার দান করে নাই। পয়গম্বর মুসাকে আল্লাহ কাউসার দান করেন নাই। আমার আর আপনার নবীকে কাউসার দান করেছে। জোরে আওয়াজ দেয়া বলবেন কি আল্লাহু আকবার। এ বন্ধু, আপনাকে আমি আল্লাহ যে কাউসার দান করলাম, বন্ধু বলেন আপনি এখন খুশি নি? বলে, আল্লাহ গো, এর চাইতে খুশি আর কি হতে পারে? যে মানুষটা পিপাসিত হবে, হাসরের ময়দানে পানি পানি বলে কাঁদবে, মা দৌড়ে যাবে বাবার কাছে, বাবা গো, যদি পারেন আমাকে এক গ্লাস পানি পান করান না। ভাই যাবে ভাইয়ের কাছে দৌড়াইয়া, ভাই আমার গলাটা শুকায় গেছে গো ভাই, পারলে আমাকে এক গ্লাস পানি পান করান না। ভাই বলবে, না, এই দিনে আমি পানি পাই না, তোমাকে পানি কোথায় থেকে পান করাবো বলো? ওই দিন আমার নবী বলবে, আসো আমার উম্মতেরা আসো, আমি নবী দাঁড়ায় রয়েছি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করার জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে কাউসার দান করে বলেন, ও বন্ধু, আপনি কাউসার পায়া খুশি নি? দেখবেন দুনিয়ার মানুষ যত কাজ কর্ম করে, কাজ করার পরে সর্বপ্রথম পানির পিপাসাটা বেশি লেগে যায়, ঠিক কি না? ওই দিন আপনাকে খাবারের জন্য বলে না, যে রোস্টের জন্য বলে না, আমাকে রোস্ট দেন, আমাকে আঙ্গুর দেন, আমাকে আপেল দেন, আমাকে মালটা দেন। বলে, আসুনি গো, আমি সারাদিন কাজ করবে, যেই পানির পিপাসা হল লেগেছে, আমাকে যদি এক গ্লাস পানি পান করাও গো, আমার মনে হয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কি না? একটা মানুষ পরিশ্রম করার পরে এক গ্লাস পানি পায়া তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলবে, হাসরের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই কঠিন দিনে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া বলবে, এ আমার উম্মতের আসো, এ আমার উম্মতের আসো, আমার আল্লাহ দুইটা শর্তের বিনিময় আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললে, বন্ধু, আপনাকে যে দুইটা শর্ত দিয়া, এ বন্ধু, আপনাকে যে দুইটা শর্ত দিয়া আমি আল্লাহ হাউজে কাউসার দিয়েছিলাম, একটা ছিল বন্ধু, আপনি হাউজে কাউসারের পাওয়ার পরে আপনি দুইটা কাজ করবেন। একটা কাজ হলো বন্ধু, আপনি 5 ওয়াক্ত নামাজ আমার সন্তুষ্টির জন্য আদায় করবেন। আরেকটা হলো বন্ধু, আপনি কুরবানি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। তাহলে প্রথমে আমার আল্লাহ বললে, বন্ধু, তোমাকে যে হাউজে কাউসার দিলাম,
বন্ধু গো, এর শুকরিয়া তখন তুমি দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, হাবিব আল্লাহ গো, ও পরওয়ারদিগার আলম, এমন কি শুকরিয়া আদায় করতাম। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আপনি দুইটা কাজ করবেন। একটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের মাঝে বলে দিবেন, আরেকটা হলো আপনার উম্মতকে বলে দিবেন কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কুরবানিটা কার পক্ষ থেকে আসছে? জোরে বলেন, কার পক্ষ থেকে? হাসরের ময়দানে কেউ যদি কুরবানি দেন, এ আল্লাহর গোলামেরা, এ বৃদ্ধ বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শোনেন। হাসরের মাঠে গরুর শিংগুলা, গরুর যে পশমগুলা আছে, সবগুলা পশম মানুষের আকৃতি ধারণ করবে, মানুষের আকৃতি হয়ে দাঁড়ায়া যাবে, শিংগুলা দাঁড়ায়া যাবে, বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা একটা প্রাণী ছিলাম জবাই করেছে, এই শিংগুলা আপনার ব্যাপারে সুপারিশ করবে, প্রত্যেকটা পশম আপনার ব্যাপারে সুপারিশ করে করে জান্নাত নিয়ে যাবে। আরো জোরে কন। তাইলে বুঝলাম গরুর পশম কম না বেশি? আরো জোরে কন না। এ বাবা, আমাদের কপাল কত ভালো গো, আমাদের কপাল কত ভালো। গরুর এক একটা পশম যদি আপনার ব্যাপারে সুপারিশ করে, এখন আপনি কুরবানি দিলে না না দিলে? সবাই কন দিলে না না দিলে? আরো জোরে কন দিলে না না দিলে? এ বাবা, যদি গরুর প্রত্যেকটা পশম আপনার ব্যাপারে সুপারিশ করে, তাহলে বোঝা যাবে গরুর শরীরে অনেকগুলো লোম থাকে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর অনেক গরুর পশম বেশি, ওই গরুটা কিনবো কিনা? সাহাবীদেরকে বলে, হে সাহাবীরা, তোমরা বাজারে যাওয়ার পরে দেখবা যেই গরুর লোম বেশি, যেই গরুর পশম বেশি, এক একটা পশম তোমাদের ব্যাপারে, জান্নাত যাওয়ার ব্যাপারে এই পশমগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। এই জন্য এখন মাসলা বুঝেন। আজকের আলোচনাটা শুধু চলবে মাসলার উপর। এর পরের সপ্তাহ আরেকটা সপ্তাহ আমরা পাবো, ঠিক কিনা বলেন? ওই সপ্তাহ চলবো সবচাইতে হৃদয় বিদারক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস